নতুন দৃষ্টি খবর ভিন্ন দৃষ্টিতে। আমাদের সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম মনিরুলকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই জানা আছে একটা না ধরে থাকেন চ্যানেল ওয়ান এবং আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভি জেলা প্রতিনিধি তারেক আদি দুজনের উপরে কয়েকদিন আগে বর্বরিত হামলা হয়েছে এবং তারা হামলার শিকার হয়েছে। তাদের উপরে সন্ত্রাসী বাহিনীর হামলা চালাচ্ছে। আসলে এই সব সন্ত্রাসী বাহিনীরা অন্যায় করবে, তারা সবকিছু মানুষের প্রতি জুলুম চালাবে, আবার সেটা প্রতিবাদ করতে গিয়ে সাংবাদিকের উপরে হামলা চালাবে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এদের যেন সঠিক তদন্তপূর্বক আইনের আওতায় নিয়ে সঠিক বিচার করে তাদের দৃষ্টান্তমূলক। সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে হামলা করে তিনারা দুইজনকে অমানসিকভাবে নির্যাতন করেছে। সেই জন্য আজ আমাদের এই মানববন্ধন এবং প্রতিবাদ সভা এবং যেহেতু যে কোনো দেশে আমাদের বাংলাদেশের সাংবাদিক সমাজ আমরা যে কোনো কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি এবং এই সমাজের ভালো মন্দ সব কিছুই। তারেক রহমান এবং মাই টিভির সাংবাদিক তারেক আদি দুইজনের উপর সন্ত্রাসী হামলা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সদরে। বেশ কয়েকদিন পেয়ে গেলেও আজ পর্যন্ত দোষীদের সাব্যস্ত করে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অদৃশ্য কারণে যদি পুলিশ এ ধরনের কাজ কর্মকাণ্ড করে সাংবাদিকদের ক্ষেত্রে, তাহলে জনগণের ক্ষেত্রে কি করবে? তাহলে বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলন করে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করে কি লাভ? আমরা কার কাছে যাব? প্রশাসন এবং সাংবাদিক, এপিঠ এবং ওপিঠ। তো সেক্ষেত্রে প্রশাসনিক লোকজন বেতনভুক্ত সরকারি কর্মচারী, কিন্তু আমরা কিন্তু বেশিরভাগই বেতনভুক্ত নই। তাহলে আমরা কিন্তু বিনা পয়সায় অন্যের মনে মোষ টানাচ্ছি, অথচ তারপরে দেখুন আমাদেরকে হেনস্থার শিকার হতে চালাতে চাই। কিন্তু যখন এই জয়মান নিয়ে আমাদেরকে দাঁড়াতে হয় এবং দেখাতে হয় এবং সমাজ যখন দেখে যে আমাদেরই নিরাপত্তা নেই, যারা একটা নিরাপত্তার অংশীদার হিসেবে সমাজসেবী বলেন এবং মানব দরদি বলেন, যে কোনো পেশাগত কারণেই হোক আমরা এই কাজটা করি, কিন্তু শুধুমাত্র আমাদের কিন্তু খুব কম, বিশেষ করে উপজেলা পর্যায়ে সাংবাদিকদের বেতন নেই বলে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনি ইতিমধ্যে 3 জন আসামিকে অ্যারেস্ট করেছেন, আর মূল যে ঘটনার আসামি তাকে আপনি এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারেন নাই। আমরা সাংবাদিক সমাজ, আমরা যতই আমাদের ডিবেট থাক, আমরা কিন্তু দেখেন আজকে আমরা চাঁপাইনবাবগঞ্জে 5টি উপজেলায় কিন্তু এক কাতারে দাঁড়িয়েছি সব ডিবেট হলে। এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। চাঁপাইনবাবগঞ্জের মাটিতে সাংবাদিক নির্যাতন চলবে না। আপনাকে আমরা বলে দিতে চাই যে 9টি মামলার আসামি সে বাইরে, জেলের বাইরে সে কেমন করে ঘুরে বেড়ায়, এবং সাংবাদিকদের মামলার আসামি এখন সে বাইরে রয়েছে। তাই পুলিশ সুপারকে আমরা বলতে চাই, আগামী 7 দিনের মধ্যে যদি এই রাব্বিকে না অ্যারেস্ট করা হয়, প্রয়োজনে আমরা থানা থেকে শুরু করে যতগুলো উপজেলা সাংবাদিক আছে প্রয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে আমরা ঘেরাও করার ঘোষণা দিব। এটা আপনাকে মনে রাখতে হবে। তাই আমরা বলতে চাই অতি দ্রুত এই রাব্বিকে অ্যারেস্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রধান দাবি। যতক্ষণ পর্যন্ত রাব্বি অ্যারেস্ট না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং আমরা এই বাস স্ট্যান্ডে আজকে দাঁড়িয়েছি, প্রয়োজনে আমরা একাধিকবার দাঁড়াবো, কিন্তু এই রাব্বির দ্রুত শাস্তি আমরা চাই। চিত্র তুলে ধরে সংবাদপত্রে এবং বিভিন্ন চ্যানেলে, তাদেরকে আজকে প্রতিবাদ সমাবেশে
প্রতিবাদ করতে হতে পারে। আমাদের কথা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জের আমার দেশের জেলা প্রতিনিধি এবং মাই ওয়ান চ্যানেলের জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির তারেক আজিজের উপর যে হামলা করা হয়েছে, সেই হামলার মূল নায়ক রাব্বি এবং অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকা এবং নীরবতায় সাংবাদিক সমাজ আজ ক্ষুব্ধ। আমরা আশা করব আগামীতে সাংবাদিকদেরকে যেন আর কোনো কর্মসূচি দিতে না হয়, আর কোনো প্রতিবাদ সমাবেশ মানববন্ধনে দাঁড়াতে না হয়, তার আগেই পুলিশকে নতুন দৃষ্টি, খবর ভিন্ন দৃষ্টিতে।